হাসিনা বলছে যে ভারতে বসে সে হচ্ছে লাইভ করবে, ছাত্রদের উদ্দেশ্যে সে হচ্ছে কথা বলবে। কিন্তু কথা হচ্ছে এতগুলো ছাত্র হত্যার পরেও সে কোন মুখে এসে ছাত্রদের সামনে হচ্ছে তার ছাত্রদের ফেস করবে? নির্লজ্জ বেহায়া না হলে তো এই কাজ কেউ করতে পারে না। 16.5 বছরে 5 আগস্টের আগে আমরা যেটা দেখেছি যে আমাদের বিচারহীনতার কিন্তু একটা সংস্কৃতি তৈরি হয়েছিল। তার পাশাপাশি মানুষের বাক স্বাধীনতা ছিল না। ইভেন এমনও দেখা গিয়েছে যে প্রথম আলোতে একটা রিপোর্টার যখন একটা নিউজ পাবলিশ করেছিল যে হচ্ছে আমরা ভাতের স্বাধীনতা লাগবে, মাংস খাওয়ার স্বাধীনতা লাগবে, তখন কিন্তু সেই রিপোর্টারকে খুব হেনস্থা করেছিল হাসিনা সরকার। এবং 5 আগস্ট পরবর্তীতে আমরা বাংলাদেশে আর কিছু হোক বা না হোক আমরা কিন্তু এখন মুক্তভাবে কথা বলতে পারছি। কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা এখনও চিন্তিত সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিল এবং গত 16 বছর হচ্ছে নানাভাবে হচ্ছে তারা সুযোগ সুবিধা নিয়ে মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, তারা এখনও কিন্তু কিছু ক্ষেত্রে ধরাছোঁয়ার বাহিরে। আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অনেক ছাত্রলীগের দোসর আছে যারা বিভিন্নভাবে হচ্ছে নীল দলের শিক্ষকদের দ্বারা নানাভাবে সুবিধা পাচ্ছে এবং তারা নানাভাবে হচ্ছে দেখা যাচ্ছে তারা বয়কট হওয়া সত্ত্বেও কিন্তু সে ক্লাস পরীক্ষায় বসছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের ভাবনার বিষয়। আজকে হয়তো 9টা বাজে হচ্ছে হাসিনা বলছে যে ভারতে বসে সে হচ্ছে লাইভ করবে, ছাত্রদের উদ্দেশ্যে সে হচ্ছে কথা বলবে। কিন্তু কথা হচ্ছে এতগুলো ছাত্র হত্যার পরেও সে কোন মুখে এসে ছাত্রদের সামনে হচ্ছে তার ছাত্রদের ফেস করবে? নির্লজ্জ বেহায়া না হলে তো এই কাজ কেউ করতে পারে না। গত 16.5 বছর সেই লুটতরাজ কায়েম করেছিল, একটা রাহাজানি সে কায়েম করেছিল। সেই জিনিসটা থেকে আমরা অনেকটা মুক্ত, কিন্তু আমরা আরও দ্রুত মুক্ত হতে পারবো যদি হচ্ছে সেই বিচারগুলো দ্রুততম সময়ের মধ্যে শুরু হয়। আকাঙ্ক্ষা ছিল যে ফ্যাসিবাদ বিরোধী পরবর্তী সময়ে গণতান্ত্রিক বাংলাদেশের বিনির্মাণের পথে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই অগ্রযাত্রায় দেশের আপামর জনতা এবং রাজনৈতিক দল, এমনকি যারা ছাত্র আন্দোলন করেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, সকলের ভিতরে একটি ঐক্য থাকবে। আমরা দেখতে পেয়েছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্নভাবে সেই ঐক্যে আমাদের ফাটল ধরলেও আমরা কিন্তু হাসিনা প্রশ্নে প্রত্যেকেই এক এবং অভিন্ন। যে হাসিনার এবং তার দল কোনো বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না, এই বিষয়ে সকলে ঐক্যমতে পৌঁছেছে। এবং আপনি দেখেছেন যে সংস্কার, ইতোমধ্যে আমরা বিভিন্ন সংস্কার দেখতে পাচ্ছি, কিন্তু সংস্কারের ভিতরেও কিন্তু হাসিনা হয়তো পালিয়ে গেছে, কিন্তু হাসিনা দোসরেরা কিন্তু এখনও বিভিন্ন জায়গা পুনর্বাসিত হচ্ছে। তো আমার মনে হয় যে আমরা যে যদি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি ভোটাধিকার এবং একটি নির্বাচনের প্রয়োজন, সেই নির্বাচনে যদি আমরা একটি জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারি, সেক্ষেত্রে এই যে আওয়ামী যে দোষরা রয়েছে পুনর্বাসিত হচ্ছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং হাসিনা মুক্ত বাংলাদেশ, সত্যিকার অর্থে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা পৌঁছাতে পারবো।